মায়াপুর থেকে বের হয়ে নবদ্বীপের দিকে যাত্রা করব এবং কলকাতার কিছুটা অংশ দেখিয়ে আজ এই ভিডিও শেষ করব। এই যে আমাদের লঞ্চ এসে গেছে, লঞ্চে যাত্রা করব। লঞ্চের ভাড়া আপনাদেরকে আগে হয়তো বলেছি 10 টাকা করে পার হেড। 4 জন আছি, 40 টাকা লাগে। এখান থেকে নবদ্বীপ চলে যাবো লঞ্চের জন্য। আর এটা যে দেখছেন এটা অন্য সাইড, এটা নবদ্বীপের নয়, এটা কোনো কি বলে জানি না, এটা অন্য সাইডে জাহাজ। এখানে নৌকা চলে, জাহাজ থাকে না, কিন্তু পাশাপাশি আর কি। যখন আসবেন এখানে দুটো ঘাটে মানে যখন মানুষ নামবে সব একসাথেই মোটামুটি জমা হবে। এই হোটেলে রুম নিলেন এখন নবদ্বীপে এসে 605 রুম, এটা রুমের এই দেখেন অলরেডি নিয়ে আমরা ঢুকে গেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই রুমটা আমরা 1200-তে নিয়েছি, 1500-1600 টাকা বলেছিল। ভালোই, এখন সিজন খারাপ না, গরমের টাইম, ওইগুলো ব্যবস্থা আছে। এই আর কি। এদিকে রুম খুব ভালো, এসি আছে আর এখানে পায়না আছে একটা, বক্স আছে। ব্যালকনি আছে, বাইরে দেখা যায় কি রাস্তা দেখা যাবে, দাঁড়ানো যাবে, রাস্তা দেখা যাবে, দাঁড়ানো যাবে এখানে, এই আর কি। ভালোই রুমটা, বাথরুমও খুব ভালো। আমি এখন বাথরুমে গেছে মানুষ, সেই জন্য দেখাতে পারছি না। ভালো হয়েছে, 2 রকম 3 রকম লাইটের ব্যবস্থা আছে এখানে। 4টা বালিশ দিয়েছে, তারপর আবার কম্বল দিয়েছে, এই আর কি। সমান সমান করে দিবেন, আমার পেয়ারা সমান সমান, পেয়ারাটা আর আমটা সমান সমান করে দিবেন। হ্যাঁ, না বললাম 30 টাকা করে আম মাখা খেতে পাই। হোটেলে নিয়ে যাব, ওখানে বসে খাবো। এই দাদা নিয়ে যাবো আমি। এখানে এই মাসে ইলেকশন আছে, তাই পার্টি র্যালি বের হয়েছে। বিভিন্ন পার্টি নিজে নিজে এজেন্ডা নিয়ে র্যালি করে আর কি, তারই প্রদর্শন হচ্ছে এখানে। আমরা নবদ্বীপ স্টেশনে আসলাম, এখান থেকে রিটার্ন করব হাওড়া জংশনে, ওখান থেকে আবার গুয়াহাটি যাব 4টার সময় ট্রেন, কাটোয়া হাওড়া লোকাল। এখানে আসতে থাকলে অনবরত ট্রেন পাবেন, নবদ্বীপে কন্টিনিউ ট্রেন পাবেন যাওয়ার জন্য, ট্রেনের একদম চিন্তা নেই। এটা শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস, একটা বড় জায়গা না, আর জায়গা যেরকমই হোক, একেবারে ছোট জায়গাও না, কিন্তু গাড়ির প্রবলেম নেই, গাড়ি আপনি পেতে থাকবেন। হোটেলেরও দামাদামি করে নিতে পারেন, হোটেল 1000 টাকা 1200 টাকা 1500 টাকা, এর নিচেও পাবেন, এর উপরেও পাবেন অনেক দামে দামে। লোকাল ট্রেনে উঠে পড়লাম। লোকাল ট্রেনে ওঠার পরে এই যে এরকম বিভিন্ন রকমের খাবার জিনিস পাওয়া যায়, তো এগুলোর মজাই আলাদা। লোকাল ট্রেনেই উঠলে একমাত্র এগুলো দেখা যায় আর কি, তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম।
এই লোকাল ট্রেন থেকে নামলাম এখন আমরা। এখন যাবো স্টেশনে, কোনো একটা লকার টকার নিতে হবে, তারপরে এদিকে দিকে যদি ঘুরি আর কি। ঘুরে 4টার সময় তো ট্রেন, সেই অবস্থা। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে এখন বাজে 10:58-এ নামলাম। বর্তমান 10:59। চলছি এখন জায়গা দেখার জন্য কোথায় থাকা যায়। সহযোগ বা হেল্প কাউন্টার এবং ক্লক রুম মানে লাগেজ রাখার রুম পাশাপাশি আছে এখানে 9 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে। এদিকে আছে এসি আপার ক্লাসের পাশাপাশি। ঠিক আছে, আমরা এখন সিটি সেন্টার, কলকাতা সিটি সেন্টারে আসলাম। দেখেন ক্রাফট কফি বক্স, অনেক মহল, শপার্স স্টপ, খুব সুন্দর দেখতে শপিং মহল। এখানে এসে বাজার টাজার কিছু করা যায় যদি করবার। সোনারতরি বলে একটা বেঙ্গলি বড় হোটেল রেস্টুরেন্ট আছে, ওখানে যাবো খেতে, এই সিটি সেন্টার মহলে কলকাতার। দেখেন খুবই অনেক ডিসকাউন্টে চলছে কিন্তু সবকিছু। যারা যদি শপিং করার ইন্টারেস্ট থাকেন তাহলে এখানেও একবার আসতে পারেন, দেখে নিতে পারেন। অনেক বড় এরিয়া কিন্তু শোরুমের। আমরা যাচ্ছি ই ব্লক, এই সোনারতরিতে। জুম করে দেখাচ্ছি, এই বি ব্লকে আছে সোনারতরি, এই লেখা আছে সোনারতরি। আমরা প্রবেশ করছি। এরকম ডিজাইন করা আছে। হাওড়া স্টেশন থেকে মেট্রো ট্রেন ধরে এখানে চলে আসছি আমরা। ভালো লাগে না? এটা মাটন। আমার কথাটা শোনো। আরে মা, কোনটা চিকেন? এই যেটা আর মাটন কোনটা? মাটন দেয়নি এখন। ওই যে ওই মাটন। এটা কি আছে দেখতে দাও না। কি কি দিছে? ফটো খিচেছি। এগুলো কি, এগুলো ভেজ না নন ভেজ? ননভেজ। খুব হাত ধোয়ার জন্য দেওয়া হয়। কি করতে? আরে কি? লাল লাল। লাল লালটা কি? এদিকে আসো। আমাদের ট্রেন ঢুকে গেল সরাইঘাট এক্সপ্রেস 4টা 5-এ। বর্তমান আপনার 3:45, মানে 3টা বাজতে 35 মিনিট বাকি, 45 মিনিট বাকি।